বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেখো এখানে তোমার বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.5 32 নম্বর অঙ্কটি দেখো যে 32 নম্বর মিষ্টির উপর মূল্য সংযোজন কর। মিষ্টির উপর মূল্য সংযোজন কর অর্থাৎ ব্যাট BAT ব্যাট X%। দেখো মূল্য সংযোজন কর অর্থাৎ ব্যাট হচ্ছে X%। একজন বিক্রেতা ব্যাট সহ একজন বিক্রেতা ব্যাট সহ P টাকার মিষ্টি বিক্রয় করলে ব্যাট সহ P টাকার মিষ্টি বিক্রয় করলে দেখো ব্যাট সহ P টাকার মিষ্টি বিক্রি করলে তাকে কত ব্যাট দিতে হবে করলে তাকে কত ব্যাট দিতে হবে। X সমান 15, P সমান 2300 হলে ব্যাটের পরিমাণ কত টাকা হলে ব্যাটের পরিমাণ কত সেটা কিন্তু তোমার বের করতে হবে। দেখো যে মিষ্টির উপর মূল্য সংযোজন কর ব্যাট যদি ভ্যালু এডেড ট্যাক্স X%, একজন বিক্রেতা ব্যাট সহ P টাকার মিষ্টি বিক্রি করলে তাকে কত টাকা ব্যাট দিতে হবে। X = 15 এবং P = 2300 টাকা হলে ব্যাটের পরিমাণ কত। তাহলে তোমরা দেখো আমরা এবার দেখি যে ব্যাটের পরিমাণটা কত সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখি যে মূল্য সংযোজন কর মানে X টাকা। তাহলে আমরা ধরি সমাধান। দেখো সমাধানটা হলো এখানে ধরি যে মিষ্টি ক্রয় মূল্য মিষ্টি বিক্রয়
বিক্রয় মূল্য 100 টাকা হলে ব্যাট অতএব ব্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য 100 যোগ x, অর্থাৎ 100 যোগ x টাকা হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। মিষ্টির বিক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে ব্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য হবে 100 যোগ x টাকা। তাহলে সুতরাং 100 যোগ এত টাকা মিষ্টি বিক্রি করলে ব্যাট দিতে হবে। মিষ্টি বিক্রয় দেখো বিক্রয় করলে ব্যাট দিতে হয় x টাকা। তাহলে তোমরা এখানে দেখো 100 যোগ x প্লাস এত টাকা মিষ্টি বিক্রি করলে বিক্রেতাকে ট্যাক্স দিতে হয় বা ব্যাট দিতে হবে x টাকা। সুতরাং 1 টাকার মিষ্টি বিক্রি করলে ব্যাট দিতে হবে তোমার 100 প্লাস x ভাগে এত টাকা। সুতরাং বলা হচ্ছে যে p টাকার মিষ্টি বিক্রি করলে ব্যাট সহ x টাকা। তাহলে এখানে ব্যাট দিতে হবে তোমার এত টাকা। তাহলে ব্যাট সহ প্রশ্নে বলা হচ্ছিল তাকে কত টাকা ব্যাট দিতে হবে। তাহলে এত টাকা px বাই 100 যোগ x টাকা ব্যাট দিতে হবে। উত্তর হবে এত টাকা। তাহলে আমরা দেখি এখানে দাগ দেখো দেখো যে তাকে কত টাকা ব্যাট দিতে হবে। আবার বলা হচ্ছে যে x = 15 p = 23 0 করে ব্যাটের পরিমাণ। সুতরাং বিক্রেতাকে ব্যাট দিতে হবে যে তাকে কত টাকা ব্যাট দিতে হবে। তাহলে বিক্রেতাকে ব্যাট দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো অতএব তাকে ব্যাট দিতে হবে সমান হচ্ছে এখানে দেখো px বাই 100 যোগ হচ্ছে এত টাকা। এই ছিল তোমার ব্যাট এর পরিমাণ। এখানে ব্যাটের পরিমাণ হচ্ছে px বাই 100 প্লাস x এত টাকা। আবার বলা হচ্ছে যে x যদি x তোমার 15 p = 23 হলে ব্যাটের পরিমাণ। আবার
x সমান 15 এবং p কিন্তু 2300 হলে অতএব ব্যাটের পরিমাণ ব্যাটের পরিমাণটা হবে সমান, দেখো, px প্লাস x। তাহলে আমরা এখানে x এর মান বসিয়ে দিতে পারি। দেখো, আমরা নিচের টুকু মুছেও দিতে পারি। দেখো, এখানে তুমি x p এর মান 2300 এবং x এর মান তুমি 15 বসিয়ে দাও। 100 যোগ 15, তাহলে দেখো 115 2300 গুণন হচ্ছে 15। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 230 15 যদি কাটাকাটি দাও 2 বার 20, শূন্য একটা বসাই দিলাম, 15 গুণে 30, তাহলে ব্যাটের পরিমাণ আমরা পেয়ে গেলাম 300 টাকা তাকে ব্যাট দিতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখানে তাকে বিক্রেতাকে ব্যাট দিতে হবে। যদি পি এর মান 300, x এর মান 15 ভ্যালু হয়, তাহলে তাকে 300 টাকা ব্যাট দিতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যাব এবার দেখো পরবর্তী অঙ্কে। তাহলে সেটি তোমরা দেখে নাও। এখানে 32 নম্বর 300 টাকা এবং টাকাটা ব্যাটের পরিমাণ হবে। আনসার এখানে শেষ হলো। আশা করি তোমরা সবাই এটুকু খাতায় তুলে দিবে এবং বুঝতে পেরেছো বলে আমার বিশ্বাস। এখন আমরা যাব, দেখো যে এখানে তোমার আছে প্রত্যেক, এখানে তোমার 33 নম্বর অঙ্কটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ভ্যালু অত্যন্ত ইম্পর্টেন্ট, সে অঙ্কটি দেখো। এবার আমরা এটি মুছে নেই। দেখো, ইম্পর্টেন্ট একটি অঙ্ক, সেটি হচ্ছে তোমার 33 নম্বরের অঙ্কটি। সেটি হচ্ছে আমরা 32 নম্বরের অঙ্কটা সমাধান করেছি। কোন সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি বলা হচ্ছে। কোন সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা, দেখো, কোন সংখ্যা ওই
সংখ্যা সংখ্যা ও ওই সংখ্যার বলা হচ্ছে কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি বিপরীত গুণাত্মক সংখ্যার সমষ্টি হচ্ছে তিন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন দেখো সৃজনশীল প্রশ্ন বলা হচ্ছে যে কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। এখানে আর গুণাত্মক লাগে না, দেখো গুণাত্মক সংখ্যার সমষ্টি 3, গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। 1 নম্বরে সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। সংখ্যাটিকে দেখো সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করে সংখ্যাটি এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। উপরের প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। মাধ্যমে প্রকাশ করো বলা হচ্ছে সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণে। উপরের তথ্য বলতে আমরা কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 3। সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। 2 নম্বরে দেখো খ অর্থাৎ x কিউব মাইনাস 1/x কিউবের মান x কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। 3 নম্বরে হচ্ছে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 5 equal to 123। এই ছিল তোমার প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সেটি কিন্তু উত্তর করতে হবে। তাহলে দেখো কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা তো আগেই জেনেছি সমীকরণ কাকে বলে। একটি জানা জিনিসের সাথে জিনিসের সাথে অজানা জিনিসের তুলনা করাকেই সমীকরণ বলা হয়। সমীকরণের দুটি ছাড় থাকে, একটা হলো বাম আর একটা হলো
হলো ডান। তাহলে আমরা সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করি। দেখো ক নম্বরের উত্তর এখানে দেখো দড়ি সংখ্যাটি এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো বলা হচ্ছে। সংখ্যাটি এক চলকে প্রকাশ করি, তাহলে দড়ি যে সংখ্যাটি হলো x, বললাম সংখ্যাটি হলো এর গুণাত্মক মানে গুণের বিপরীত, অর্থাৎ সংখ্যাটি ভাগ। সুতরাং x এর গুণের বিপরীত, x এর গুণের বিপরীত সংখ্যা হবে বিপরীত ওয়ান বাই এক্স। দড়ির সংখ্যাটি যদি এক্স হয় এর গুণাত্মক বা গুণের বিপরীত সংখ্যা হবে ওয়ান বাই এক্স। সুতরাং বলা হচ্ছে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো সংখ্যাটি গুণাত্মক বিপরীত x এর গুণের বিপরীত সংখ্যা হলো 1/x। সুতরাং x সমীকরণ প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে লেখা যায় x plus 1/x equal to 3। বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে তোমার সংখ্যার সমষ্টি, গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হলো 3। এখানে তোমার 1 নম্বর এর প্রশ্ন উত্তর শেষ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দড়ি সংখ্যাটি x এবং x এর গুণের বিপরীত সংখ্যা হচ্ছে 1/x। তাহলে দুটি সংখ্যার সমষ্টি ডাকে বলা হচ্ছে যে বিপরীত সংখ্যার সমষ্টি হলো 3। তাহলে দুটোর যোগফল, তাহলে সংখ্যাটি x এবং গুণাত্মক বিপরীত সংখ্যা হলো 1/x, এর সমষ্টি হচ্ছে 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কটির সমাধানে। দেখো 2 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে যে x³ - 1/x³ এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখো এর প্রশ্নের উত্তর শেষ, আমরা একটু মুছে নিতে পারি। দেখো এবার দেখো ক্ষয়ের সমাধান। ক্ষয়ের নম্বর আমরা ক হতে প্রাপ্ত, দেখো ক হতে প্রাপ্ত x plus 1/x equal to 3। অতএব আমরা লিখতে পারি দেখো 1/x minus whole square equal to x plus 1/x whole square minus 4x। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন এটুকুর মান আমরা পেলাম 4, এটুকু কাটে 3 3 9 4, এখানে হলো তোমার 5। সুতরাং আমরা লিখতে পারি 1/x √5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। x minus 1/x এর মান আমরা বের করতে পেরেছি 5। তাহলে আমরা দেখি যে এটুকুর মান আমরা পেয়েছি 5।
এবার দেখো আমরা উপরে চলে যাই, তাহলে এটুকু মুছে নিতে পারো। ক 2 নম্বরে এখন দেখো যে 2 নম্বরের প্রশ্নটি অর্থাৎ খ নম্বরের দেখো দেওয়া আছে। আমরা এখানে এখন দেখো যে প্রদত্ত রাশি হলো যে x কিউব মাইনাস 1/x কিউব। আমরা কিন্তু দেখো এর প্রাপ্ত সংখ্যা হতে x প্লাস 1/x কিউব আমরা লিখেছি কত 3, আর x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1/x প্লাস হোল স্কয়ার মাইনাস 4x। সেখানে 3 বসিয়েছি, 3 3 9 এবং মাইনাস 5 থাকতেছে। এখানে 9 থেকে চাইলে লেখা 5 রুট ওভার করে x মাইনাস 1/x এর মান আমরা পেয়েছি √5। কাজেই আমরা যদি এখানে দেখো আমরা যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা লিখতে পারি যে a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইনটু b ইনটু a প্লাস b সরি a মাইনাস b আমরা লিখতে পারি। এখানে দেখো যে এইটুকু কাটে আর এইটুকুর মান আমরা এখানে পেয়েছি √5। কাজে আমরা লিখতে পারি যে √5 প্লাস 3 ইনটু এইটুকুর মান আমরা পেয়েছিলাম √5। কাজে 3টা √5 গুণ করলে 5√5 আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 5√5 তাহলে আমরা লিখতে পারি এইটুকুর মান আমরা লিখতে পারি 3√5। তাহলে 5টা √5 আর 3টা এই হলো তোমার 8টা √5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখানে 3 নম্বর অঙ্কটির সমাধান আমরা করতে পেরেছি। দেখো আমরা পেয়েছি x কিউব মাইনাস 1/x কিউব প্লাস b মাইনাস b হোল কিউব প্লাস 3ab মাইনাস b। এটুকুর মান আমরা জানি যে x মাইনাস 1/x এর মান হলো √5। মান আমরা বসিয়ে দিয়েছি, √5 এর গুণ করলে 3টা 5√5 প্লাস 3 8√5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যাব 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটির সমাধান করতে যাই। দেখো এখানে তাহলে দেখো আমরা খ নম্বরের অঙ্কটির প্রশ্নের সমাধান করতে পেরেছি, √8√5 পেয়েছি এখানে। তাহলে আমরা এটি মুছে নেই। এখন দেখি গ নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য আমরা এখানে যাই। তাহলে দেখো গ নম্বরের অঙ্কটি এখানে দেখো যে আমরা ক হতে প্রাপ্ত, দেখো ক থেকে প্রাপ্ত x প্লাস 1/x ইনটু 3। সুতরাং x স্কয়ার 1/x স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি তোমরা এটুকু সবাই জানো। x প্লাস 1/x
এর মান হলো তোমার 3 মাইনাস 7, তাহলে এখানে 2 মাইনাস 3 3 9 বাদ দিলে থাকতেছে 7। দেখো x স্কয়ার 1/x স্কয়ার এর মান আমরা পেলাম 7। আবার আমরা যদি দেখো আবার x কিউব প্লাস 1/x কিউব যদি আমরা বের করি তাহলে লিখতে পারি দেখো 1/a কিউব প্লাস b কিউব 1/x অর্থাৎ b a কিউব ধরো x কিউব রে 1/x কিউব রে b মনে করো, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস দেখো এখানে 3ab ইনটু a প্লাস b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এখানে আমরা লিখতে পারি এটুকু মান আমরা কোথেকে প্রাপ্ত 3 দেখো লিখলাম মাইনাস 3 ইনটু হচ্ছে 3, তাহলে এটুকু মান আমরা 3 বসিয়ে গেলাম। 3 এর উপর পাওয়ার হচ্ছে 3, 3টা 3 এ গুণ করলে 27 মাইনাস 9 3 3 কে থাকছে তোমার 18। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। x কিউব 1/x কিউব এর মান আমরা পেয়েছি 18। কাজেই আমরা দেখি এবার এটুকুর মান পেলাম 18 এবং x স্কয়ার 1/x স্কয়ার এর মান পেয়েছি আমরা। একটু মুছে নেই। দেখো বাম পক্ষ, দেখো এখানে বাম পক্ষ এখন লেফট হ্যান্ড সাইড দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। আশা করি তোমরা এটা জানো। তাহলে আমরা যদি লিখি x কিউব প্লাস 1/x কিউব ভেঙে লিখতে পারি ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইটুকু আমরা লিখতে পারি। তাহলে দেখো এইটুকু আমরা লিখতে পারি। এখানে x কিউব কে যদি মান বসাই এখানে বাদ দিতে পারো তুমি x প্লাস 1/x, বলবা কেন বাদ? এই দুটো রাশি গুণ করলে দেখা যাচ্ছে যে এখানে অতিরিক্ত এইটুকু আসে, এই ভিতরে আছে, এই অতিরিক্তটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 18 এটুকুর মান x কিউব 1/x কিউব এর মান 18 আর এটুকুর মান আমরা বের করেছিলাম দেখেছো আগে 7। কাজে এটুকুর মান হচ্ছে তোমার 7। তাহলে আমরা লিখতে পারি দেখো যে 7 আর 56 এখানে লেখা যায় 7 8 56 6 এইটুকুর মান আমরা পেয়েছিলাম 3 কয়ের থেকে প্রাপ্ত 3 এটুকুর মান আমরা জানি। আর 7 আর 56 7 আছে 5 7 থেকে 7 5 হচ্ছে তোমার 12, 3 বাদ দিলে থাকে তোমার 123। এটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখতে পারলাম বা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড 123। যে প্রমাণ করতে বলা হচ্ছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেল, প্রুফ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তবে তোমাদের একটু
ঘরটা লাগছে এখানে, দেখো বেশ লাগার কথা, এইটুকু আর একটু গুণ করো, এক্স আর এক্স এ গুণ করলে তুমি দেখতে পাও যে এখানে আমরা একটা সাইড নোট দিচ্ছি। দেখো এইটুকু আর এইটুকু গুণ করলে আসে, দেখো যেমন এক্স কিউব প্লাস 1/x কিউব, এইটুকু গুণ করে দেখো কি আসে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা যদি গুণ করি তাহলে দেখো এই সাইড নোট তুমি লিখে রাখতে পারো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস, এখানে দেখো আমরা এইটুকু যদি একটু গুণ করো, এক্স 5 এর সাথে গুণ করলে একটা আসে এক্স আর প্লাস এটুকুর সাথে গুণ করলে 1/x প্লাস এটুকুর সাথে গুণ করলে দেখো আসে x টু দি পাওয়ার 5। এই যে অংশটুকু দেখো x প্লাস 1/x, এইটুকু যে আমরা বাদ দিয়েছি কেন, এই দুটো গুণ করলে এই অংশটুকু বেশি আসে, এই জন্য আমরা কিন্তু আসলে মূলত রাশি হচ্ছে তোমার x টু দি পাওয়ার 5 1/x টু দি পাওয়ার 5, এইটুকু আমার মূল বা অরিজিনাল রাশি। আমরা ভেঙে x কিউব প্লাস 1/x কিউব আর ইনটু x স্কয়ার 1/x স্কয়ার, এই দুটোকে গুণ করার পরে এইটুকু মূল থাকার পরেও এইটুকু এক্সট্রা আসে, এই দুটো গুণ করার পরে এইটুকু যদি এক্সট্রা আসে, এই জন্য আমি এইটুকুকে এই লাস্টে বাদ দিয়ে দিচ্ছি। দেখো x প্লাস 1/x, আশা করি তোমরা কিন্তু এইটুকু মনে রাখলেই চলবে যে কিভাবে নোট SID সাইড নোট দিয়ে দিলাম এখানে। আশা করি তোমরা এখানে এইটুকু বুঝতে পেরেছো যে এইটুকু কিভাবে আসে। হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার x টু দি পাওয়ার 5 1/x টু দি পাওয়ার 5 এর কোনো সূত্র নেই, আমরা এইটুকু ভেঙে x কিউব 1/x কিউব বাই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার লিখেছি। এই দুটোর গুণফল করলে দেখা যায় যে এইটুকু অংশ বেশি আসে, কাজে আমরা এইটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে গড়ে আমার x টু দি পাওয়ার 5 1/x টু দি পাওয়ার 5 আমার আগের রাশিটি ঠিক থাকে। আশা করি তোমরা এখন পরিষ্কার বুঝেছো। আর আরেকটি কথা আমি বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে এবং একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে দিবা। আশা করি যে কমেন্ট লাইক শেয়ার করলে অবশ্যই কষ্ট করে ভিডিও করলে একটু মনের মধ্যে যে আশা জাগে যে কমেন্ট শেয়ার লাইক করেছে বা ভিডিওটি পছন্দ করেছে, মনে একটি মানে স্বস্তিতা জাগে যে আমার ভিডিওটি তোমরা শেয়ার লাইক কমেন্ট করেছো, কাজে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করলে আমার একটু সার্থকতা আসে। অবশ্যই তোমরা ভিডিওটি কমেন্ট লাইক এবং শেয়ার করে দিবে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে। সাইড নোটটুকু বুঝতে পারলেই তোমরা অবশ্যই এই অঙ্কটুকু একবারে ইজি এবং সহজ বলে মনে হবে তোমাদের কাছে, আশা করি। কাজেই তোমরা এই সাইড নোটটুকু একটু খাতায় টুকে নিবে। দেখো অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক এসএসসি পরীক্ষা প্রায় এসে থাকে মান নির্ণয় অংশ থেকে।
আশা করি তোমরা এটুকু অবশ্যই চর্চা করে নেবে।